শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল। এই যে ও তো এই যে রিশান দাদা সকাল সকাল সিঁড়ি দিয়ে উঠছে। কোথায় দেখা যাচ্ছিল রিশান দাদাকে? কাকে দেখা যাচ্ছিল? হ্যাঁ ও তো আস্তে আস্তে। আর এই যে ওখানে উঠেছে মা পুজো দেবে, তাই জন্য ও এখন উঠবে। ওঠ, মা দিচ্ছে এখন পুজো। আর একজন কি করছে এখানে? কাশো লাঠিটা ওখানে একটা ঠাকুরের প্লেট সব ফেলে দেওয়া হচ্ছে। কি করছিস তুই? হ্যাঁ এখন নামবে, আবার নামতে কিন্তু পারবে না নিজে নিজে। ওই যে চলো কি করছে? আর বাজাতে পারতেছে না। এই যে মোনা দিদি এসছে, আমাদের ঈশান দাদার বন্ধু, তাই তো? হ্যাঁ ঈশান দাদা মোনা দিদির সাথে খেলে। হ্যাঁ তুমি বলো বলো। মোনা দিদা স্কুল থেকে এলো তাই না? আচ্ছা চলো, আমার এই যে চলে এসছে আমার ব্রেকফাস্ট। রুটি রয়েছে, কুমড়োর কি জানো এটা, কুমড়োর ছেচকি, আর রয়েছে ডিমের হাফ বয়েল। চলো খেয়ে নি। কিন্তু তোকে দেওয়া যাবে না এটা, তুই দিকে আসতিস কেন? চলো এই দেখো, একটা সময় না ক্যামেরায় ঠিক কালারটা সামনে কত সুন্দর লাগছে। ভালো করে কষানো চলছে, এই যে ইনি কষাচ্ছেন। আর এখানে হচ্ছে রিশান দাদার খাবার। রিশান দাদা ঘুমু করছে। আচ্ছা এটা কেন এখন উঠছে? আজ অনেক দিন পর এই দেখো মাংসের কষা নিয়ে, আর এই যে মাংস নিয়ে বসে পড়েছি ভাত নিয়ে। বাড়িতে নিজের হাতে রান্না করি, মামুনি খেতেও বলে কিন্তু ইচ্ছে করে না। এখানে বৌদি রান্না করে দিল, তাই জন্য ইচ্ছেটাও করলো দেখে। একজন খেয়ে নিচ্ছে আমার থেকে। একজন ঘুম থেকে উঠে গেছে, মা ওখানে, আর এই যে একজন এখানে। এই যে দেখো তোমরা, একটু আলোয় আয়, একটু আলোয় আয়। এই যে আমাদের মোনা দিদি না, আচ্ছা ওইটা আলোটা অন্ধকার লাগছে। হ্যাঁ আচ্ছা এই দেখো কি সুন্দর ক্লিপ লাগিয়েছে, সাজুগুজু করে চলে এসছে। কিন্তু ভাই তো ঘুমু করছে, তাই না? আজ মোনা দিদি আর ভাই একসাথে খাবে, ঠিক আছে? ভাইকে চান করাবে ও। এই দেখো ভাইয়ের জল এখানে, কিন্তু ভাই ঘুমু করছে। ওই যে ঘরে ঘুমু চলছে। বলো, হঠাৎ করেই ঝমঝমিয়ে বৃষ্টি, ঝিম 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 ঝিম। আর এই যে দেখো এখানে আমাদের মুনিয়া দিদি কি করছে। মুনিয়া দিদি নেমন্তন্নের খাওয়া দেখো, ইস শুকনো খাওয়া। ও মুনিয়া দিদি তুমি শুকনো খাও? তাই ভাল লাগছে না? ও মাংসটা ভালো, মাংসটা কাকিমণি ভালো রান্না করেছে। আচ্ছা খাও। দেখতেই পেলে রিশান দাদা বন্ধুদের সাথে খেলা করছে এবং সন্ধ্যা এর মধ্যে হয়েই গেছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আমার দাদার বিয়ের কিছু মুহূর্ত। ওই সময় যদিও ব্লগ করতাম না, তাই শেয়ার করা হয়নি, বাট খুব মজা করেছিলাম, কি আর বলবো। আর হ্যাঁ, এই ফটোর মধ্যে অনেকেই আছে যারা এই মুহূর্তে আমাদের জীবনে আর নেই। এমনকি আমার জীবনে সবচেয়ে প্রিয় মানুষটাও এখানেই আছে যে আর নেই। তো যাই হোক, এর মধ্যে দিয়ে তার স্মৃতিচারণাটাও হয়ে যাবে। আর এইগুলো আমরা ফটোগুলো তুলি বলেই কিন্তু এই সব কিছু থেকে যায়, পরে ইচ্ছে করলে তাদেরকে আবার দেখতে পারি। এই দেখো এখানে হচ্ছে দাদার সেই বৃদ্ধির ফটো, রয়েছে আমার বাবা যার কথা বলছিলাম। বাবাই ওর বৃদ্ধি করেছে। বাবার ফটোগুলো যখন দেখছিলাম মনেই হচ্ছিল না যে বাবা আমাদের মধ্যে আর নেই। এটা হচ্ছে সকালবেলা যখন বা দাদাকে আশীর্বাদ করতে মেয়ের বাড়ির থেকে এসেছিল, তো তার মামা মানে ওদের বাড়ির থেকে রিলেটিভরা এসেছিলেন। আর এই যে আমাদের বাড়ির থেকে আবার গায়ে হলুদ নিয়ে যাবে, দেখতেই পাচ্ছ আমাদের জামাইবাবু, তারপর আমার বর মানে তোমাদের সঞ্জীব দা। এই যে মা আশীর্বাদ করছে ছেলেকে, কি ভালো লাগছে না আমার মাকে, নিজের মাকে নিজেই বলছি। যাই হোক ওরা বেরিয়ে গেল,
এই যে সবাই মিলে আমার দাদা আবার পতাকা তোলে 15ই আগস্টে, তার ফটোটাই পাশে রয়েছে। এখানে হবে গায়ে হলুদ, তারাই একটু পোজ দিয়ে ফটো তো তুলতেই হবে, কারণ না হলে এগুলো দেখবো কি করে। আর এই রয়েছে জল ভরা প্রচুর, মানে সবাই মিলে, বাড়ির সব রিলেটিভসরা, পাড়ার সবাই মিলে গেছিলাম এবং প্রচুর নাচও করেছিলাম। মানে সেগুলো আর ভোলার নয়, কোনোদিনই ভুলবো না। অনেক দিনের শখ ছিল দাদার বিয়েতে প্রচুর আনন্দ করব, তো সেই শখটা কিন্তু পুরোটাই মিটিয়ে নিয়েছি। যেমন সেজেছিলাম, তেমন খেয়েছিলাম, তেমন আনন্দ করেছি, তেমন কাজ করেছি, সব মিলিয়ে চলে গেলাম বিয়ে বাড়িতে। দাদাকে বরণ করা হচ্ছে, এটা হলো আমার দাদার শাশুড়ি মা, মানে আমাদের বৌদিমণির মা। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে বরণ হয়ে গেল। আর আমার বাবা আশীর্বাদ বিয়ের আসরেই করবে বলে ওই দিনই করেছে। আর বিয়ের দিন ঠিক এইভাবে আমি আর ঋষানের বাবা সেজেছিলাম। কেমন লাগছে একটু কমেন্ট সেকশনে জানিও তো। যদিও সেদিনকে নিজে নিজে সেজেছিলাম, কোনো বিউটি পার্লার থেকে সাজার সুযোগই ছিল না। আর এর মধ্যে বাবাও আশীর্বাদ করে নিল, হয়ে গেল বিয়ের অন্তিম পর্বে চলে এলাম, মানে সিঁদুর দান পর্ব। কি মিষ্টি লাগছে না বৌদিমণিকে, সত্যি খুব মিষ্টি লাগছিল। তারপর চলে এলাম বাড়িতে। আসলে সব ফটো তো শেয়ার করা যায় না, তাই টুকরো টুকরো কিছু ফটো শেয়ার করলাম। নতুন বউকে বরণ করার পালা মায়ের, তাই না? ভবিষ্যৎ জীবনে মায়ের জায়গাটা যে নিতে চলেছে। এইভাবেই তো আমাদের জেনারেশন করে চলতে থাকে। মা একদিন এসেছিল, আজকে আবার মা তার বৌমাকে বরণ করছে। আবার কোনোদিনও হবে হয়তো মায়ের বৌমা তার বৌমাকে বরণ করবে বা তার জামাইকে বরণ করবে। মা তার হাতে, এই যে বৌমার হাতে পরিয়ে দিচ্ছে হলো লোহা বাঁধানো। আর এই যে আমার বাবা আশীর্বাদ করছে পরপর সবাই। এই যে আমার দিদাও আমাদের মধ্যে আর নেই, 2 বছর হতে আসছে, এখনো হয়নি। যাই হোক, কি আর করা যাবে, তবু দেখছি দিদাকে ভাল লাগছে। এই যে মামুনিও রয়েছে, কিন্তু সবাই ওকে আশীর্বাদ করছে। তো সেই ফটোর থেকে কিছু কিছু ফটো নিয়ে এসছি। এই দেখো দিদিয়া, তোমরা দিদিয়াকে চিনতে পারছো? কত সুন্দর ছিল না? আর এখন কত স্লিম হয়ে গেছে, যে ওর আবার রোগাটাই ভালো লাগছে। এখানে চলছে খেলার পর্ব, যেটাতে কিন্তু খুব মজা হয়, সবাই মিলে খুব আনন্দ করছিলাম এই খেলার সময়গুলোতে। তাই দেখছি আর সেই দিনকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে করতে। এই হলো আমাদের বউ ভাতের লুক। বউ ভাতে বৌদিকে যে সাজিয়েছিল তার কাছেই কিন্তু আমিও সেজে নিয়েছিলাম। বেশ সুন্দর হয়েছিল সাজটা। কি করবো বলো, একটাই মাত্র দাদা, তার যখন বিয়ে একটু তো খরচা করা যেতেই পারে। আর এই তোমার দাদা ভাইও কিন্তু বেশ সেজেগুজে করেছিল। আর এই যে মা বাবাকে নিয়ে বৌদি, এখানে রয়েছে আমার দিদা আর মামুনি। এই যে বাবা মার ফটো সুন্দর করে একটা তোলা হয়েছে, এরকম আরো 2-3টে ফটো রয়েছে। ভাগ্যিস তোলা হয়েছিল বলো, এই লুকটা তো মাকে আর দেখতেই পাবো না, সেজন্য খুব মন খারাপ লাগে, কারণ এই বেশে মাকে আমার খুব সুন্দর লাগতো। এই যে মা বাবা দাদা বৌদি, সংসারটা পূর্ণ ছিল। ওই জন্য দাদা বৌদির পাশে ঢুকে গেলাম একটুখানি, আমি একটু করে ফটোটা তুলে নিলাম। তারপর এই যে সপরিবারে আমরা, মানে মা বাবা মেয়ে জামাইকে নিয়ে, ছেলে বৌমাকে নিয়ে, এখানে আমি আর তোমাদের দাদা ভাই একটু পোজ দিয়ে ফটো তোলা। এই যে রয়েছে আমার মানি আর আমার বোন। আরো ফটো আছে, আমার বোনের বরের ফটো আছে। বললাম না, মানে রিশানের জন্য খুব তাড়াহুড়োতে কয়েকটা ফটো নিতে পেরেছি, আর অন্য সময় নয়, বাকিগুলো আবার তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এই যে আরো সব ভাই বোনদের নিয়ে ফটো, এইভাবেই সব ফটোই রয়েছে। এইভাবেই চলতে থাকুক জীবন। আশা করছি আগামী দিনও যেন এইভাবে সবাই মিলে হাসি খুশিতে থাকতে পারি আর তোমাদের সামনে নতুন নতুন ব্লগ আনতে পারি। আগামীকাল অবশ্যই আসবো নতুন একটা ব্লগের সাথে। কালকেই বাড়ি চলে যাব, যদি বৃষ্টি না হয়। 2 দিনের জন্য বৃষ্টিতে তো বাড়িতে আটকেই গেলাম, আর ও বাড়িতে গিয়ে আবার হবে নতুন করে ব্লগ শুরু। ফোনে বেশি জায়গা নেই বলে 2 দিন ধরে আর ব্লগ করতে পারছি না, বৃষ্টি যা হচ্ছে। যাই হোক, এবার যেন বৃষ্টিটা একটু বন্ধ হয়, কারণ রিশানে সেই জামা কাপড়ই আনিনি জানো, কি আর বলবো। চলো আজকের জন্য বাস টাটা, সবাই ভালো থেকো।